যে শব্দগুলো আসতেছে এগুলো হচ্ছে পাখির সাউন্ড। দেখেন কত সুন্দর পাখি ডাকতেছে, এটাকে কুটুম পাখি বলে। একবারে নিলিবিলি পরিবেশ, শুধুমাত্র পাতার ছাউন আর হচ্ছে পাখিদের চিরমিচির শব্দ। ওই যে শুনতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। আসলে মানুষের পিছনে অনেক কথা বলবে, ব্যক্তিত্বটা আপনার, আপনি কি ডিসিশন নিচ্ছেন, কোন দিকে যাচ্ছেন। আমি ঢাকা থেকে যখন গ্রামে আসি তখন দেখেন একবার লুঙ্গি, গামছা, ওই যে পিছনে যে বস্তাটা দেখতেছেন ওইটা নিতে আসলাম। কারণ গ্রামের বাড়ি, পাতা খড়ির যোগান দিতেই হবে, এটা মাস্ট বি দিতে হবে। আর তাছাড়া সাপোর্ট হিসেবে তো গ্যাস আছেই। আর বর্তমানে গ্যাস নিয়ে যে ধরনের সমস্যা চলতেছে এটা আপনারা সবাই জানেন। তারপরও যেহেতু আমাদের দেখেন কি পরিমাণ পাতাখড়ি পড়ে আছে, এগুলা তো আর ফালায় দেওয়া যাবে না, এটা সঠিক ব্যবহার করতে হবে সবার জায়গা থেকে। তো এই কারণে নিয়ে আসা। তো অনেকে মনে করে যে ঢাকা শহরে থাকি, চাকরি বাকরি করি, এরকম গ্রামের ভিতরে এসা গাইয়া পরিবেশে থাকি, তো এটা আসলে আমি আমার গায়ে মাখি না, গায়ে লাগাই না। আমি মনে করি আমার যে জায়গায় আমি যেভাবে পরিচিত আছি ওই জায়গাটাতে আমি ওইভাবে থাকতে পারলে বেস্ট। এখন আমি গ্রামে এসে যদি স্যুট কুট পরে ঘুরি তাইলে এটা আমার কাছে অড লাগে, তেমন একটা আমার কাছে ইজি ফিল হয় না। কারণ গ্রামের মানুষ, এর ভিতরে গ্রামের ফিল নেওয়ার জন্য ওইভাবেই থাকতে হবে, ঠিক আছে। তারপর দেখা যাচ্ছে আমি যদি ওইভাবে থাকার চেষ্টাও করি, শুটকুট পরে ভালোভাবে ওইভাবে যদি থাকার চেষ্টা করি, অনেক মানুষ আছে মিশবেই না আসে। তো আমি ওদের যে মিশার যে আনন্দটা ওটা আমি আসলে ওদের কাছ থেকে নিতে পারবো না। তো যাই হোক, গ্রামে আছি, গ্রামে আসলে গ্রামের পরিবেশ। এই যে গামছা গামছা নিয়ে আসলাম, এই যে বসে আছি একবারে নিলিবিলি পরিবেশ, কোনো ধরনের ঝামেলা নাই, কিছু নাই। একবারে মাটিতে বসে আছি, দেখেন একবার মাটিতে বসা, পিছনে পাতা খড়ি, ঝনঝন শব্দ, গাছতলা, কোলাহল মুক্ত, একবারে কোনো ধরনের ঝামেলা নাই, একবারে নিলিবিলি পরিবেশ। যে শব্দগুলো আসতেছে এগুলো হচ্ছে পাখির সাউন্ড। দেখেন কত সুন্দর পাখি ডাকতেছে, এটাকে কুটুম পাখি বলে। একবারে নিলিবিলি পরিবেশ, শুধুমাত্র পাতার ছাউন আর হচ্ছে পাখিদের চিরমিচির শব্দ। ওই যে শুনতে পাচ্ছেন। তো যাই হোক, যে যে জায়গায় থাকি না কেন, যেন জীবনের স্বাদরা নিতে পারি নিজেদের মতো করে। মানুষের কথায় যেন আমাদের জীবনের যে যাত্রাটা এটা যেন বাধাগ্রস্ত না হয়। এদিকে সবাই যদি নজর দেন তাহলে দেখবেন যে জীবনটা অতি সুন্দর, কোনো ঝামেলা নাই। জীবন এনজয় করেন, সময় মতো সময়ের কাজটা করেন, দেখবেন অটোমেটিক্যালি আপনি জীবন সুন্দর, আপনার মন ভালো হয়ে যাবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখেন। আসসালামু আলাইকুম।